নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। আজ বানিয়েছি কাঁঠাল দিয়ে বড়া। চলো দেখো কিভাবে বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করি। দেখো কাঁঠালটা না একটু নরম হয়ে গেছিলো, কেউ খেতে ভালোবাসেন এরকম নরম কাঁঠাল। তা আমি ভাবলাম কি করব, তা কাঁঠালের বড়া বানিয়ে ফেললাম। দেখো কাঁঠালগুলোকে এরমভাবে দানাগুলোকে ছাড়িয়ে নিলাম। এবার আমি গ্রাইন্ডারে ঢেলে দিচ্ছি কাঁঠালগুলো। আর হাফ কাপ এখানে আমি চিনি নিয়ে নেব, চিনি ঢেলে দিচ্ছি হাফ কাপ। এবার আমি এটাকে পেস্ট করে নেব। দেখো পেস্টটা হয়ে গেছে। এবার আমি একটা বোলে ঢেলে নিচ্ছি। চিনিটা তোমাদের স্বাদ মতন দেবে, কাঁঠাল তো মিষ্টি হয়, চিনিটা স্বাদ মতন দিতে হবে। এর মধ্যে আমি হাফ কাপ সুজি দিয়ে দিলাম, আর ময়দা 1 কাপ দিয়ে দেবো। ময়দা, সুজি, চিনি আর কাঁঠালটা দিয়ে ভালো করে আমি এটা মেখে নেব। আর হাফ কাপ এখানে আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। বাটিতে করে নিয়েছি, মাপটা বাটিতে এক একটা এক এক রকম হয়, এই জন্য কাপের মাপটাই আমি বলছি। আর এখানে আমি হাফ চা চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মেখে নেব। এটা হাত দিয়ে মাখলে ভালো মাখাটা হবে। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। যেরকম তালের বড়া হয় বন্ধুরা, সেই রকমই হবে এইটা কাঁঠালের বড়া। দেখো মাখা হয়ে গেছিলো। আমি এটা 10 থেকে 20 মিনিট আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এইবার আমি আরেকটু ফেটিয়ে নিচ্ছি। দেখছো তো মাখাটা কীরকম হয়েছে? এইভাবে মেখে নিতে হবে। হয়ে গেছে মাখাটা। এবার আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। খুব হাই করে দেবে না গ্যাসের ফ্লেম, তাহলে কিন্তু বড়া ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেমটা লো করে দেবে, কখনো মিডিয়াম করে দেবে। এইভাবে ভেজে নেবে। এইবারে বড়াগুলো ভাজা, এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। যারা কাঁঠাল খেতে ভালোবাসে না, গন্ধ লাগে, এইভাবে বন্ধুরা বড়া ভেজে যদি খাও ভীষণ ভালো লাগবে খেতে। এর কিন্তু এত গন্ধ থাকবে না। দেখো ভাজাটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা তোমরা তো তালের বড়া সবাই খেয়েছো, একবার এইভাবে কাঁঠালের বড়া বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আর বাড়ির সকলকে খাওয়াও, দেখবে সবাই খুব তৃপ্তি করে খাবে। অনেকেই আছে কাঁঠাল খেতে ভালোবাসে না, গন্ধ ছাড়ে। আমাদের বাড়িতেই কেউ খেতে চায় না কাঁঠাল, তাই বড়া ভেজেছে যেই অমনি তখনই সবাই খেয়ে নিচ্ছে। দেখো এমনি করে বড়াগুলো ভেজে নিচ্ছি। আবার আমি দিয়ে দিয়েছি কিছুটা, একইভাবে ভেজে নিতে হবে। আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো? পুরনো বন্ধু যারা দেখছো তারা তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছো, আবার করবে লাইক শেয়ার। কিন্তু যারা নতুন বন্ধু দেখছো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। তোমরা সবাই বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।